আজকে আমাদের সেনার বিরুদ্ধে লড়তে হবে, না যুদ্ধ নয়, ফুটবল খেলা বিএসএফ এর বিরুদ্ধে। তবে ম্যাচটা চাপ আছে। আর আপনারা বলবেন বিএসএফ ম্যাচও চাপ, কি বলছেন আপনি? না, কিভাবে চাপ আছে আপনাদের ডিটেলস বলে দিই। আজকে মোহনবাগানের ম্যাচের টার্গেটটা কি হবে? আজকে টার্গেট হবে যত বেশি সংখ্যক গোল তুলে নেওয়া, 5-6টা গোল করা। তো এই টার্গেটটা নিয়েই মোহনবাগানকে আজকে নামতে হবে। এবার গত ম্যাচে মোহনবাগানের যে সমস্যাটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে মেনলি এটা ডিফেন্সের প্রবলেম ছিল। সেই প্রবলেমটা নয়, আজকে সলভ হতে পারে। দীপক টাংরির জায়গায় টম অ্যালড্রেড খেলে দিতে পারে, কারণ টম অ্যালড্রেড একদম ফিট আছে। অ্যালবার্টো রড্রিগেজ 90 মিনিট খেলার জন্য এক্ষুনি রেডি নয়, কিন্তু টম একদম রেডি হয়ে এসছে। ফলে টম যদি একাও থাকে, পাশে দীপেন্দু থাকে, আমাদের সমস্যা হবে না, ডিফেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না। আজকের ম্যাচে তো হবেই না আশা করা যায়, কিন্তু টার্গেটটা তো গোল করা। সেখানে তো আমাদের ভরসা করতে হবে সুহেল ভাটের ওপর। এবার সুহেল গত ম্যাচে যা মিস করেছিল, ও গত ম্যাচেই 3-4টে গোল করতে পারত। এবার সেখান থেকে ও একটা মাত্র গোল করেছে। তো আজকের ম্যাচে ওকে যদি 3-4টে গোল করতে হয়, ওকে 7-8টা চান্স পেতে হবে, নাহলে ও গোল করতে পারবে না, কারণ বারবার মিস করছে। এটা আগে আমরা ইস্টবেঙ্গল ম্যাচেও দেখেছি, আর লাস্ট ম্যাচটাতেও আমরা দেখতে পেয়েছি। মিডফিল্ডে আমাদের যথেষ্ট প্লেয়ার রয়েছে, মিডফিল্ড নিয়ে অসুবিধা হবে না। সে কারণে বলের সাপ্লাই সুহেল পেতে থাকবে, কিন্তু সুহেল কতটা কনভার্ট করতে পারবে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। আর আমাদের কাছে অল্টারনেটিভ অপশানও কিছু নেই যে আমরা সুহেলের জায়গায় অন্য কাউকে খেলাবো। হ্যাঁ, একটা জিনিস করা যেতে পারে, তবে আমার মনে হয় না সেটা করবেন, না মলিনা করবেন, না বাস্তব রায় করবেন। সেটা হচ্ছে কিয়ানকে মনবীরের জায়গায় খেলিয়ে মনবীরকে স্ট্রাইকার খেলানো, কারণ মনবীর জাতীয় দলে স্ট্রাইকারই খেলতো। অবশ্যই প্রশ্ন থাকছে মনবীর কতটা ম্যাচ ফিট আছে। আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে মনবীর ফিট হয়ে গেছে, খেলার জন্য রেডি, কিন্তু ওইভাবে বলা যায় না। ভেতরকার অ্যাকচুয়াল খবর কি কেউ জানে না, যে মনবীরের পায়ে কতটা ব্যথা আছে, সে আদৌ আজকে পুরো ম্যাচ 90 মিনিট খেলতে পারবে কিনা, সেটা কোচিং স্টাফ, ফিজিক্যাল ট্রেনার ওরাই একমাত্র জানে। আর মনবীরকে যদি আমরা সাইডে রাখি, তাহলে কিন্তু সুহেল ছাড়া একমাত্র অপশান হচ্ছে দর্জি তামাং। কিন্তু দর্জি তামাংয়ের বয়সটা খুবই কম, বাচ্চা ছেলে। তার থেকেও বড় কথা, আমাদের সুহেলকেও রেডি করতে হবে। এই সমস্ত ম্যাচে সুহেলকে সুযোগ না দিলে কোন ম্যাচে সুযোগ দেবে? তাই আজকের ম্যাচ হারা নিয়ে বা ম্যাচে পয়েন্ট লুজ করা নিয়ে খুব একটা চাপ আছে বলে আমার মনে হচ্ছে না, কিন্তু ওই যে টার্গেটটা রয়েছে অতগুলো গোল করতে হবে, সেইটা নিয়ে আমার তো মনে হচ্ছে একটু চাপ থাকবে। আর লাস্ট ম্যাচে কিবু বিকুনা কিন্তু চাইবে যে দরকার নেই, মোহনবাগানের সঙ্গে যখন খেলা, মোহনবাগান যদি ফুল টিম, মানে ফুল টিম না হলেও 2-3 জন বিদেশি নিয়ে যদি খেলে, তাহলে কিবু চেষ্টা করবে আটকে দিতে, ডিফেন্সটা ব্লক করে, যাতে মোহনবাগান কোনোভাবেই গোল করতে না পারে, এবং কিছু না হলে ওরা যাতে ম্যাচটা ড্র করতে পারে। আর ড্র করলেই ওরা লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে, যদি আজকে মোহনবাগান ওদের গোল পার্থক্যটা টপকাতে না পারে। তো সেই কারণেই আমার বক্তব্য, ওই অত রিস্কে যাওয়ার দরকার নেই। আজকে একটা বড়সড় গোল পার্থক্য করে ডায়মন্ড হারবার এফসিকে টপকে যাক, আর তাহলেই ডায়মন্ড হারবার এফসির কাছেও অপশান একটাই থাকবে যে ম্যাচটা জিততেই হবে, ওদের অল আউট খেলতে হবে। মোহনবাগান এমনিও অল আউট খেলা পছন্দ করে, অপোনেন্ট যত অল আউট খেলবে মোহনবাগানের তত সুবিধে হবে। তো সব কটা দিক যদি আপনি বিচার করেন, তাহলে মনে হবে আজকের ম্যাচটা কিন্তু অনেক দিক দিয়েই ইম্পর্টেন্ট, এবং যে টার্গেটটা রয়েছে সেটা কিন্তু অল্প হলেও চাপে। আজকে ম্যাচের যদি সবথেকে ইম্পর্টেন্ট প্লেয়ার বলেন, তাহলে আমার চোখে কিন্তু সুহেল ভাটি হতে চলেছে। কারণ সুহেল এটা জানে, যদি ও প্রতি ম্যাচে এরমভাবে মিস করে এবং ম্যাকলারেন যদি চলে এসে ফিট হয়ে যায়, তাহলে কিন্তু ও আর টিমে জায়গা পাবে না। সামনে অলরেডি ম্যাকলারেনের মতো স্ট্রাইকার রয়েছে ওর ওপরে, আর ওর নিচে পেছন থেকে এগিয়ে আসছে দর্জি তামাংয়ের মতো ইয়ং প্রতিভা। তো আজকের ম্যাচটা সুহেল ভাটের জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। এবার ও কতটা এই সুযোগটাকে কাজে লাগাবে, কারণ অপোনেন্টও আপনারা বুঝতে পারছেন অনেক দুর্বল অপোনেন্ট। তো এই সুযোগটাকে সুহেলকে কাজে লাগাতেই হবে। ঠিক একইভাবে কিয়ানও যদি আজকের ম্যাচে সুযোগ পায়, কিয়ান কিছু করে দেখাবে এবং তার একটা চেষ্টা থাকবে। একইভাবে মনবীর ফার্স্ট 11-এ যদি আজকে আসে, তাহলে মনবীরেরও ফিরে আসার একটা লড়াই রয়েছে। এই 3টে প্লেয়ারের দিকে আমার নজর থাকবে। এই 3টে প্লেয়ার আজকে গেম চেঞ্জার হতে পারে। লিস্টনের কথা আলাদা করে বলছি না, কারণ লিস্টন আজকে গোল করতেই পারে, যদি প্রচুর গোল হয় লিস্টনও একটা গোল অবশ্যই করবে তার মধ্যে। তবে লিস্টন আগের ম্যাচে যা খেলা দেখিয়ে দিয়েছে, ও আজকে শুরু থেকে একটু ক্যাজুয়াল থাকবে। ওকে এতদিন ধরে তো দেখছি, ও আগের ম্যাচে ফাটাফাটি খেলে দিয়েছে। টিম বিপদে না পড়লে লিস্টন ওরকম তেড়ে ফুঁড়ে উঠবে না। আর আজকে যা খেলা, আমার মনে হয় না মোহনবাগান কোনোভাবে কোনো মিনিটের জন্য বিপদে পড়তে পারে। সাহালের দিকে আমি একটু নজর দেবো, যে সাহাল ফিরে আসার পর, মানে এই সিজনের প্রথম ম্যাচ যদি নামে খেলতে, তাহলে ও কীরকম টাচে আছে। ও যেখানে ওই সুপার কাপে মারাত্মক ফর্মে খেলে গিয়ে মানে ছেড়ে গেছিলো আর কি, মরশুম শেষ করেছিল,
নতুন মরশুমের শুরুটাও কিভাবে করে, সেখান থেকেই করে কিনা, নাকি এখনও টাচের প্রবলেম রয়েছে বা এখনও পুরোপুরি ম্যাচ ফিট হয়নি, সেটা বোঝা যাবে আজকে যদি খেলতে নামে। আর এই গোটা সিজনে মোহনবাগান যদি নতুন করে কোনো অ্যাটাকিং মিডফিল্ডার বা মাঝমাঠের কোনো সেন্ট্রাল মিডফিল্ডার না নেয়, তাহলে কিন্তু সাহালের দায়িত্বটা গোটা মরশুম জুড়ে অনেকটাই বেশি থাকবে। তাই আমি আজকে সাহালের খেলাটা খুব ভালো করে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে ও কীরকম অবস্থায় রয়েছে। আর বিশেষ কিছু বলার নেই, আবার আসবো আজকের ম্যাচের পর, ম্যাচে কি হলো না হলো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। এই ভিডিওয়ে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।